আজ আমাদের রান্না হবে ইলিশ মাছ। তো চলুন আমি কি করে রান্না করি ইলিশ মাছটা সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সবাই তো এই মাছ রান্না করার অনেক আইটেমই জানেন, তো আমি আমার মায়ের থেকে এই রান্নাগুলো শিখেছি, তো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি ছোট্ট করে। তো প্রথমে আমি তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, কাঁচা মাছগুলো। তারপরে ওর মধ্যে জল ঢেলে দিয়েছি, তারপরে 2-1টা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে ওটাকে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এই শিলনোড়াটা আমার মা আমার জন্য পাঠিয়েছিল মালদা থেকে হায়দ্রাবাদ, তো সেটারই একটু ব্যবহার করা যাক। তো আমি এদিকে বানাবো সর্ষে ইলিশ, তো তার জন্য আমি সর্ষেটা বেটে নিচ্ছিলাম, আর এদিকে আমার ঝোলটা রেডি হয়ে গেছে, তো আমি মাছগুলো তুলে নিচ্ছিলাম। তো এই যে রেডি হয়ে গেল আমার রান্না করা কাঁচা ইলিশের ঝোল। বাড়িতে ইলিশ মাছ এসেছে আর সর্ষে ইলিশ বানাবো না, তা কি কখনো হয়? তো এখানে আমি বানিয়ে নিচ্ছিলাম সর্ষে ইলিশ, সেটাই আমি ছোট্ট করে রেডি করছি। তো প্রথমে 2 টুকরো ইলিশ দিয়ে দিলাম, আর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, আর একটু নুন হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। বাটি ধোয়া জল যেটুকু হয় সেইটুকু জলই আমি দিয়েছি, আর এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরে খাওয়ার জন্য, আর এটা ঢেকে দিলাম। এবার আমি আগে থেকেই করে রাখা গরম জলের মধ্যে ওটা বসিয়ে দিলাম প্যানের মধ্যে, আর ওই ফুটোটাও আমি বন্ধ করে দেব একটা কাগজের সাহায্যে, যাতে ভেতর থেকে কোনো রকমের বাষ্প না বেরোয়। এবার আমি এদিকে কড়াইটা গরম করে নিচ্ছিলাম, কারণ আমি ওই যে মাছের ঝোলটা বানালাম কাঁচা মাছের, ওটাই ওই মাছগুলো একটু ফ্রাই করে রাখবো আর কি। তো এই যে দেখো আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। সর্ষে ইলিশটা প্রায় আধা ঘন্টা ধরে আমি বসিয়ে রেখেছি, পুরো জল শুকিয়ে গেছে। চলুন ঢাকনাটা তুলে দেখি, তো কি সুন্দর একটু ফুটছে, আর একটু পাতলা পাতলাই রেখেছি আমি ঝোলটা, কারণ একটু পাতলাই ভালো লাগে ইলিশের ঝোল, আর সেন্টটা তো দারুণ লাগছিল। তো চলুন ইলিশের ঝোল দিয়ে আজকের দিনটা পার করি। টাটা।